লাস্ট তুফান মুভি দেখার পরে খুবই এক্সাইটেড ছিলাম যে এবার সেপ্টেম্বরে আবার খুব তাড়াতাড়ি মানে দরদ দেখতে পারবো সাকিব ভাইয়ের নতুন মুভি। কারণ সেপ্টেম্বরে পুরোপুরি মুভি রিলিজ হওয়ার কথা ছিল বা প্রমোশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল, আর ঈদ ছাড়া এই ফার্স্ট টাইম অনেকদিন পরে অন্য টাইমে মুভি রিলিজ হবে। বাট বর্তমানে বাংলাদেশের কিছু পরিস্থিতির জন্য কিন্তু মুভি পিছিয়ে গেছে, আর কবে রিলিজ হবে তার কোনো আপডেট আমরা পাচ্ছি না, তো মন তো খুবই খারাপ সত্যিকার। কিন্তু এরই মধ্যে কিছু কিছু মানে অনেকে প্রিডিকশন করছে যে কিরাম হতে চলেছে মুভিটা বা কি স্টোরির ওপর বেস করে মুভিটা হবে, এরকম আসছে। মানে আজকে যে ভিডিওটা নিয়ে এসে আই থিঙ্ক তোমাদের দেখালে হয়তো বুঝতে পারবে, ডিআইডি ইন দরদ, মানে ডিআইডির ফুল ফর্ম কি, মানে ডিআইডি কেন বলা হচ্ছে, এই বিষয়টা ওপরে অনেকে প্রিডিকশন করছে, মানে ডিআইডিটা কি জিনিস। তো চলো ভিডিওটা আশা করি তোমাদের ক্লিয়ার হবে, ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না, আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ কিছু না থেকে তো কিছু ভালো একদম। কিন্তু প্রিডিকশনে কতটা আছে, কারণ আমরাও প্রিডিক্ট করেছিলাম সেই সময় টিজারটা দেখে, তো কিছুটা দেখা যাক আমাদের প্রিডিকশনের সাথে। মানে আমি যেরকম বলেছিলাম, মানে সাইকো কিলার টাইপের এরকম একটা মুভি হবে, দু রকমের পার্সপেক্টিভ হবে, মানে ডাবল ক্যারেক্টার হবে, ডবল ক্যারেক্টার, মানে একজনের একটা মানুষ ডবল ক্যারেক্টার প্লে করবে, এরকম কিছু একটা। তো এই জিনিসটাকেই ডিআইডি বলছে কিনা, বা ডিআইডি বলতে কি বোঝাচ্ছে সেটার জন্য ভিডিওটা দেখতে বসা। তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখে নিই। মিট চার্লি, মানুষ একজন, আইডেন্টিটি দুইটি। ইনি মার্ক, আইডেন্টিটি তিনটি। আম্বি, আইডেন্টিটি তিনটি। ম্যালকম, আইডেন্টিটি। মানে ফার্স্টে শুরুতেই ওই জন্যই এক্সপ্লেন করছে, মানে যেই মুভিগুলো রয়েছে আই থিঙ্ক ওই আমি যেটা বললাম তোমাদেরকে যে একই মানুষ হয়তো দু রকমের আইডেন্টিটি তিনটি। আম্বি, আইডেন্টিটি তিনটি। ম্যালকম, আইডেন্টিটি 11টি। কেভিন, আইডেন্টিটি 24টি। দুলুমিয়া, আইডেন্টিটি কয়টি এখনো জানা যায় না। হ্যালো কাছের মানুষ জন, আইডেন্টিটি ডিসঅর্ডারের গল্পে আপনাকে স্বাগতম। আজকের টপিক সিরিয়াস। শাকিব খানের তুফান যখন সিনেমা হলে, তখন অনলাইনে আসে আরেক সিনেমার টিজার দরদ। কিন্তু দরদ যেন অনলাইনে ঠিক না, কারণ হলেই এর প্রমোশন করা হয়েছিল ইন্টারভেলের সময়। একদম তুফান মুভি ইন্টারভেলে হচ্ছে দরদের প্রমোশন হয়েছিল, টিজার রিলিজ করা হয়েছিল। যাই হোক, মানে এটা আমরাও দেখেছিলাম। পাচ্ছে না, তখন অনলাইনে আসে আরেক সিনেমার টিজার দরদ। কিন্তু দরদ যেন দরদ পাচ্ছে না, মুক্তির সুযোগই পাচ্ছে না। সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও তার হচ্ছে না। এতে কি কোনো আইনগত জটিলতা আছে? আরে না, পরিবর্তনের চক্করে আটকে গেছে, তাই দরদকে একটু দরদ দেখানো দরকার। আপনারও তো দরদ দেখানোর দরকার নাই। দরকার আছে। দরদে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ইঙ্গিত দিয়েছে, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, সংক্ষেপে ডিআইডি। দরদের টিজার দেখে মনে হয়েছে শাকিব খানের চরিত্রটি ডিআইডি তে আক্রান্ত, যেটাকে আগে বলা হতো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, multiple personality syndrome, বা advanced delusionary schizophrenia with involuntary narcissistic rage। সোজা কথায় split personality। এই সিনড্রোম নিয়ে সারা দুনিয়া বহুত সিনেমা আছে, দরদ যুক্ত হতে যাচ্ছে সেই লিস্টে। আসলেই তাই কিনা সেটা সময়ই বলে দিবে। আজকের ভিডিওতে দরদ, মানে সেটা তো এখন জাস্ট প্রিডিক্ট করছে লোকে, এখন সবাই প্রিডিক্ট করবে, তারপরে তো কি হবে দেখে হালকা হালকা ইঙ্গিত পাওয়া গেছে যে হ্যাঁ ট্রেলার দেখলে একটু ভালো রকমের রূপ দেখতে পেয়েছি আমরা টিজারের মধ্যে। সেটা কেন, সেটা হয়তো এই ভিডিওতেও ক্লিয়ার করে দেবে, তো আমি আর আলাদাভাবে বলছি না, ভিডিও দেখলেই বুঝতে পারবে সেই লিস্টে। আসলেই তাই কিনা সেটা সময়ই বলে দিবে। আজকের ভিডিওতে দরদের টিজার, ডিআইডি এক্সপ্লোর ও পর্দার বিখ্যাত কিছু পারফরমেন্স নিয়ে আলোচনা হবে। আর এর জন্য স্পয়েল হবে স্প্লিট, গ্লাস, আইডেন্টিটি, আনিয়ান, মি মাইসেলফ অ্যান্ড আইরিন, টিভি সিরিজ মুন নাইট। তো ভিডিও শুরু করা যাক। শুরুতে দরদের টিজার, দৈর্ঘ্য ছিল 1 মিনিট 24 সেকেন্ড। টিজার শুরুই হয়েছে সারপ্রাইজিং একটা মিউজিক দিয়ে। আপনি সচরাচর কোনো টিজার ট্রেলারে এমন জিনিস দেখবেন না, বলা নাই কওয়া নাই, আচমকা কোল্ড ওপেন দিয়ে টিজার শুরু করার নিয়মটা এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাই। কোল্ড ওপেন দিয়ে টিজার শুরু করার নিয়ম থাকে, সেটা এখানে হয়তো মানা হয়নি, মানে অন্যরকম একটুখানি প্যাটার্নে একটু হাটকে রাখার টিজারটা চেষ্টা করেছে। এখানে আচমকা কোল্ড ওপেন দিয়ে টিজার শুরু করার নিয়মটা এখানে অনুসরণ করেনি, তাই স্টার্টিংটা কানে লেগেছে। কি নাম তোমার?
দুলু মিয়া। সিনেমায় শাকিব খানের নাম দুলু মিয়া। এই নাম নিয়ে আলাদা একটা পোস্টারও দেখেছিলাম, ইন্টারেস্টিং ছিল। ওয়ান্টেড, ডেড অর অ্যালাইভ, দুলু মিয়া। দুলু মিয়া 3 স্টার পাওয়া আসামি, যাকে ধরার পুরস্কার 10 লাখ। দরদের নায়িকা ইন্ডিয়ান সোনাল চৌহান, ওনাকে সর্বশেষ দেখেছিলাম হ্যাঁ ইয়েতে মানে আদিপুরুষে দেখেছিলাম লাস্ট। আর সোনাল চৌহানের হচ্ছে ক্যারেক্টারটা আমি মানে টিজারের মধ্যে সেইভাবে কিছু বুঝতে পারিনি, মানে হয়তো হবে এটা রিলেশন মানে প্রেমিকের, মানে এখানে নায়িকারই অ্যাক্টিং করছে যেহেতু। আর তার থেকে বড় কথা সেইভাবে আমি মানে তার কোনো কথা শুনিনি। তোমাকে যদি টিজারে সব দেখে দেয় তুমি আর বাদ বাকি টিজারে কি দেখবে? একটা ইন্টারেস্ট থাকে মানুষের যে বাংলা ডাবিং কেমন হবে, তোমার একটু বেশি ইন্টারেস্ট, তোমাকে টিজারেই সব দেখিয়ে দেবে। এক্স্যাক্টলি, একটা তো থাকে না মনের মধ্যে কিউরিয়াসিটি যে হিন্দি নায়িকা বাংলায় ডাবিং করে তার ভয়েসটা কেমন লাগবে, সেই জিনিসটা টিজারের মধ্যে পাইনি। দরদের নায়িকা ইন্ডিয়ান সোনাল চৌহান, ওনাকে সর্বশেষ দেখেছিলাম মাস্টার গার্বেজ আদিপুরুষ সিনেমায়। বাধাই হো। দরদের টিজারে সোনালের একটি সংলাপই ছিল সুপার সুপার, একটি শব্দ, সেটাও ইংরেজি। মূল সিনেমায় ওনার বাংলা ডাবিং কেমন হয় সেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হবে। টিজারে আরো নজরে পড়েছে ইন্ডিয়ান রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা সহ আরো অনেকেই। যৌথ প্রযোজনায় যে নির্মিত হয়েছে দরদ, তা ইন্ডিয়ান কাস্ট, প্রডিউসার তালিকায় স্পষ্ট। 1.5 মিনিটের এই টিজারে শাকিব খানের কাণ্ড দেখে মনে হচ্ছে উনি ডিআইডিতে আক্রান্ত। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এই দৃশ্যে দেখেন স্বজ্ঞানে 2 জনকে খতম করলেন, পরক্ষণেই কুড়াল দেখে ভয় পাচ্ছে। আজব ক্যারেক্টার তো। এখানে সপাসপ কুপিয়ে মানুষ মারছেন, রক্তে এলাকা ভাসিয়ে ফেলেছেন, পরক্ষণেই রক্ত দেখে ভয় পেয়ে সব মুছে ফেলছেন। রক্ত। আমাদের দেশের প্রেক্ষাপটে এমন চরিত্র নতুন জিনিস, এক মানুষের অনেক অ্যাভাটার, এই স্যাড, এই হাসি, এমন এক্সপেরিমেন্ট শাকিব খানের প্রয়োজন আছে। বিগ স্কেলের সিনেমার পাশাপাশি এক্সপেরিমেন্টাল কাজও দরকার। দরকার কি? দরকার আছে। সিনেমা মুক্তি পেলে এ নিয়ে বিস্তারিত আলাপ হবে। আপাতত ডিআইডিতে নজর দেই। দুলু মিয়ার চরিত্রটি বোঝার জন্য, পরবর্তীতে শাকিব খানের পারফরমেন্স তুলনা করার জন্য কয়েকটি জটিল চরিত্রে আলোকপাত করি। তাড়াতাড়ি করো। ওকে, প্রথমে আনিয়ান, তবে এটি বেশি পরিচিত অপরিচিত নামে। ছোটকালে এই সিনেমা দেখে রীতিমতো ভয় পেতাম। চুল সামনে দিয়ে ভারী কণ্ঠে কথা বলতো, অনেকবার দেখেছি, আমার দারুণ। আসল গল্পটা আম্বির, সহজ সরল একটা মানুষ, চায় সবাই নিয়ম মানুক, অন্যায় থেকে বিরত থাকুক, কিন্তু মানুষ তা করে না, কাউকে সাহায্য করে না, নিয়ম কানুন মানে না। এসবে আম্বি রেগে যায়, কিন্তু কিছু করতে পারে না, ক্রোধ ভিতরেই পুষে রাখে। ফলাফল তার আরেকটা আইডেন্টিটি বের হয়ে আসে, অপরিচিত। উনি ভয়ঙ্কর একজন মানুষ। আরেকটা রূপ ছিল না, আম্বি যা করতে পারে না, অপরিচিত তার হয়ে সেটা করে। অপরাধীদের ভয়ঙ্কর সাজা দেয়, খুবই ভয়ঙ্কর। রোমান্টিক চ্যাপ্টারও আছে। এক মেয়েকে আম্বি খুব পছন্দ করত, কিন্তু এভারেজ আনরোমান্টিক আম্বিকে সেই মেয়ে রিজেক্ট করে দেয়। বান্দা কষ্ট পেয়ে পানিতে ডুব দেয়, পানির নিচে কান্নাকাটি করে। এরপর তার আরেকটা চরিত্রের দেখা মিলে, আই এম রেমো। স্টাইলিশ রোমান্টিক রেমো 2 দিনে নায়িকাকে পটায় ফেলে। আম্বির চাওয়া অনুযায়ী সবই হয়, তবে সে তা একা করে না, এক একটা আইডেন্টিটি, এক একটা চ্যাপ্টার সামলায়। এখন প্রশ্ন, ডিআইডি কেন হয়? কেন? বেশিরভাগ ক্ষেত্রে ছোটকালের কোনো ট্রমা মাথায় গেঁথে গেলে সেটা থেকে উত্তরণের জন্য আলাদা পার্সোনালিটি তৈরি করে। ছোটবেলায় আম্বির বোন ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। এই ঘটনার জন্য দায়ী ছিল অনেক লোক। আম্বির ক্ষোভ, ইমোশনাল ট্রমা পরবর্তীতে অন্য আইডেন্টিটির জন্ম দেয়। হলিউডের আইডেন্টিটি সিনেমাতেও তেমন কেচ্চা। 9 বছরের ম্যালকমের মা মারা যায়। শোক, হতাশা, একা একা থাকতে থাকতে মাথার ভিতর 10টা আইডেন্টিটি বানিয়ে ফেলে। আই সি। মুন্নেটে মার্ক খেলতে গিয়ে তার ছোট ভাইকে হারায়, আর ভাইকে রক্ষা করতে না পারায় তার মা তাকে ঘৃণা করে, বেল্ট দিয়ে নির্যাতন করে। আহারে। নিজেকে অপরাধী ভাবা, মায়ের অত্যাচার, এসব ট্রমা থেকে বাঁচতে মার্ক স্টিভেন নামক আইডেন্টিটিকে আবির্ভাব করে, যে মার্ককে প্রোটেক্ট করে। স্প্লিট ও গ্লাসের স্মরণীয় চরিত্র। পিচ্চি কেভিনের সাথেও এমনটা হয়েছে। মায়ের অমানবিক অত্যাচার ভুলতে 23টা আইডেন্টিটি তৈরি করেছে। এদিকে মি, মাইসেলফ অ্যান্ড আইরিনে চার্লি পীড়িত করে লায়লার সাথে, এরপর বিবাহ করে। কিন্তু কিছুদিন পর চার্লি দেখে লায়লার টি শার্টে তার ড্রাইভারের ছবি।
ড্রাইভারের সাথে লায়লা ভেগে যায়। এটা কোনো কথা यार? এই কষ্ট চার্লি বুকের ভিতর জমায় রাখে। কয়েক বছর পর চার্লির ভিতর থেকে হ্যাঙ্ক নামের আরেক পার্সোনালিটির জন্ম নেয়, যা চার্লির একদম উল্টো। সব গল্পের ব্যাকস্টোরির কোর এক, মানসিক আঘাত, যা নেসেসিটি থেকে ক্যারেক্টার ক্রিয়েট করে। আর সিনেমার দুনিয়ায় সেটার লিমিট নেই। স্প্লিটে পার্সোনালিটি 24-এ ঠেকেছে। একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে পরিবর্তন হওয়াকে সুইচিং বলে। সিনেমার দুনিয়ায় অনেক র্যাপিড সুইচিং এর দেখা মিলে, এই আম্বি, এই অপরিচিত, এই রেমো। তবে বাস্তবে এমন র্যাপিড সুইচিং হয় না। বাস্তবতার সাথে মিলালে মুন নাইট হলো ডিআইডির বেস্ট উদাহরণ। পর্দায় সিনেম্যাটিক লিবার্টি নিয়ে ডিআইডিকে অনেক এক্সপ্লোর করা হয়। স্প্লিট পার্সোনালিটির ফলে যে চরিত্রের আবির্ভাব হয় সেটা একদমই আলাদা হয়। I'm Barry. My name's Hedwig. I have red socks. বয়স আলাদা। How old are you? 9. ব্যবহার আলাদা, অভ্যাস আলাদা, টোন আলাদা। Don't worry. We are like a superhero. জেন্ডার আলাদা, কর্মকাণ্ড আলাদা, এমনকি হাতের লেখা পর্যন্ত আলাদা হয়। একই মানুষ, কেউ ডায়াবেটিসের ইনসুলিন নেয়, কেউ আবার নেয় না। কিছু ক্ষেত্রে এক পার্সোনালিটির আরেকটা সম্পর্কে আইডিয়াও থাকে না। কিছু ক্ষেত্রে দুইটা আইডেন্টিটি একই সাথে এক্সিস্ট করে, নিজেদের মধ্যে মারামারিও করে। আরে কি যন্ত্রণা! আসল যন্ত্রণা তো এখনো আসেইনি। এতগুলো আলাদা আলাদা আইডেন্টিটি, আলাদা আলাদা মানুষ অভিনয় করলে জিনিসটা সহজ হয়ে যায়। কিন্তু বেশিরভাগ সিনেমায় একজন মানুষই সব চরিত্র পুল অফ করে, আর এটাই ফান বেশি, পারফরমেন্স দেখার মতো হয়। বড় প্রশ্ন, ডিআইডি এর জন্য আদর্শ পারফরমেন্স কি? স্প্লিটে জেমস ম্যাকঅ্যাভয় একজন মানুষ এতগুলো চরিত্রে পর্দায় এসেছেন এবং প্রতিটা চরিত্রকে আলাদা করেছেন। অভিনয়ে তফাৎ ছিল, ভয়েসে তফাৎ ছিল। Good for you. No way. এর বাইরে চরিত্র অনুযায়ী চোয়ালকে ভিন্নভাবে নড়াচড়া করেছেন, ফেইসে ডিফারেন্ট মাসেল পুল করেছেন, চোখের মুভমেন্টও আলাদা ছিল। ফলাফল, ফেইসের শেপে পরিবর্তন আসতো। এর সাথে পার্সোনালিটি বুঝে ম্যানারিজমে পরিবর্তন আনতেন, পুরো পশ্চার চেঞ্জ হয়ে যেত। ডিআইডি পোর্ট্রেতে জেমস ম্যাকঅ্যাভয় আইকনিক হয়ে রইবেন। এদিকে মুন নাইটে অস্কার আইজ্যাক পুরাই ক্র্যাক, ডিআইডিকে পারফেক্টলি রিপ্রেজেন্ট করেছেন। ঘুম থেকে উঠে নিজে কনফিউজ থাকতেন, দর্শককেও কনফিউজ রাখতেন। এখন দেখা যাক আমাদের দুলু মিয়া কেমন করেন। তো দেখা যাক। তো আজ দেখতে চাওয়া পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। দরদকে আসলেই ডিআইডি নির্ভর? কমেন্টে জানান আপনার বিবৃতি। তো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা এবার কমেন্ট করে জানাও আমাদের সঙ্গে কিংবা এই ভাইয়ার সঙ্গে কজন একমত, মানে ডিআইডি আক্রান্ত কিনা দরদ, মানে সাকিব ভাইয়া। তো সেটা জানার জন্য হয়তো আরেকটু ওয়েট করতে হবে আমাদের, আর কয়েকটা মাস ওয়েট করতে হবে। কয়েকটা মাস এটা এখনো জানি না, ততদিন আমরা হয়তো ডিআইডিতে আক্রান্ত হয়ে যাব, নানা রকম পার্সোনালিটি আমাদের মধ্যে চলে আসবে। কারণ সত্যিকারের তুফান যেরকম দেখেছি, দেখার পর না ভেবেছিলাম দরদটা খুব তাড়াতাড়ি রিলিজ করছে, তো সেটা একটা দেখতে যাওয়ার একটা ক্রেজ ছিল। তো জানি না এখন কবে রিলিজ করবে। ভিডিওটা ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর তোমার কিছু বলার আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।